আশা করি তোমরা আমার আগের বৈশাখী মেলার ভিডিও দেখেছিলে, যেটা কিন্তু স্কন রোডে ছিল। সেই দিন যখন গিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল। আজ আমি এসেছি চেকপোস্টের এখানের বৈশাখী মেলাতে, আর এখানে এসেও আমি কিন্তু পেলাম সেই বৃষ্টি। সো হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আজ আমি আবারও এসেছি বৈশাখী মেলাতে, তবে স্কন রোডে নয়, এসেছি চেকপোস্টের ইন্দিরা গান্ধী ময়দানে। আর বিশ্বাস করবে, আজও কিন্তু ঠিক একইভাবে বৃষ্টি নেমে গেল। মেলাতে যখন এসেছি তখন ওয়েদার কিন্তু খুব ভালোই ছিল, বৃষ্টি কোনো রকমই কোনো কিছু ছিল না। তবে কিছুটা ঘোরার পরে কিন্তু বৃষ্টি নেমে যায়। মেলা তো বিশাল বড়, আর প্রথম দিকে কয়েকটা যে দোকান ছিল সেই দোকানগুলোই কিন্তু আমরা ফার্স্টে ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতেই চোখে পড়েছিল এই চকলেটের দোকানটা। বেশ বিভিন্ন ধরনেরই চকলেট ছিল, তো আমরা এখান থেকে বেশ কিছু চকলেট পারচেসও করেছি। তারপরে গিয়েছিলাম এই ইয়াররিংসের শপটাতে, তো এখান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস কেনা হয়েছিল। কালেকশনগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে আমার খুব একটা কিছু পছন্দ হয়নি বলে আমি কিছু নিইনি। তো আরও এগিয়ে গিয়ে দেখি যে কী রয়েছে মেলাতে। তো কিছুটা এগিয়েই দেখেছিলাম ক্রশেটের এই দোকানটা। এই দোকানে কিন্তু খুব সুন্দর কালেকশন ছিল, বিভিন্ন টপস আর শার্ট পাওয়া যাচ্ছিল। তো তোমরা কিন্তু অবশ্যই এই দোকানটাকে চেক আউট করতে পারো। মেলাটা যেমন বড়, সেই রকম প্রচুর দোকানও কিন্তু বসেছিল। তো সব দোকানেই আমরা প্রায় ঘুরে ঘুরে দেখছিলাম যে কী জিনিস রয়েছে। তো কিছুটা এগিয়ে আবার দেখি এই পিলো কভারের দোকানটা। তো এখান থেকে আমরা কিন্তু পিলো কভার কিনেছিলাম। কভারগুলো বেশ ভালোই ছিল, দেখে পছন্দ হয়েছে দেখে এই দোকান থেকে আমরা নিয়েছি। মারা এই দোকান থেকে অ্যান্টি টার্নিশের বিভিন্ন জিনিস দেখছিল। তবে দোকানটার কালেকশন ভালো ছিল, কিন্তু প্রাইসগুলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে দেখে এখান থেকে আমরা তেমন কিছু পারচেস করিনি। এরপর গিয়েছিলাম এই ক্লাচারের দোকানটা। এখানে বিভিন্ন ধরনের কিন্তু ক্লাচার রয়েছে, আর বেশ ইউনিকও লেগেছে আমার কাছে। তো এখান থেকে আমরা পারচেস করেছিলাম বেশ অনেক কয়েকটা ক্লাচার। দোকানটিতে প্রাইস একটু বেশি থাকলেও ইউনিক ধরনের ক্লাচার কিন্তু এই দোকানটিতে পেয়ে যাবে। এবার মেলাতে দেখছি যে এই ধরনের গ্লাস ব্যাঙ্গেলগুলো কিন্তু ভীষণ উঠেছে আর খুব ট্রেন্ডিংও চলছে। তো মেলাতেও কিন্তু পাওয়া যাচ্ছে, প্রাইসটা রিজনেবলই ছিল, তো তোমরা দেখতে পারো। ঘুরতে ঘুরতে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো। তো আমরা কিন্তু খাবারের যে জায়গায় স্টলগুলো বসেছিল সেখানে চলে এসেছি, আর দেখছি যে কি খাওয়া যায়। তো ফার্স্টেই আমরা নিয়েছিলাম চাটটা ওকে ছিল, তেমন কোনো টেস্ট ছিল না। তো তাই আমি চাটটা ট্রাইও করিনি। তারপরে গিয়েছিলাম এই টি স্টলটাতে। ওনাদের মেনু দেখে আমার বেশ ইউনিক লেগেছিল, তাই এখান থেকে কিন্তু আমরা বেশ অনেক কিছুই। ফার্স্টেই নিয়েছিলাম চা, তারপরে নিয়েছিলাম এই কর্ন চাটটা, আর সবচেয়ে যেটা ইউনিক লেগেছিল সেটা হলো এই ভাইরাল চিপস চাট। ইনস্টাগ্রামে এই চাটটা দেখে আমার ট্রাই করার কিন্তু খুবই ইচ্ছা ছিল, তাই ট্রাই করে নিলাম। আর সত্যি এই দোকানের প্রত্যেকটা খাবার সঙ্গে চা দুটোই কিন্তু ভীষণ টেস্ট ছিল, তোমরা ট্রাই করতে পারো। তো চিপস চাটটা ট্রাই করার পর আমরা চলে গিয়েছিলাম একটা ফ্রাইসের দোকানে। তো সেখানে গিয়ে আমরা বেশ কয়েকটা আইটেম অর্ডার করি, অপেক্ষাই করছিলাম। আর সেই মুহূর্তেই চলে আসে প্রচণ্ড জোরে বৃষ্টি। সামনে একটা দোকান ছিল, তো সেই শেল্টারের নিচেই আমরা দাঁড়িয়েছিলাম। তবে ফ্রাইস কিন্তু খেতেই হবে, যেহেতু অলরেডি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিল। কাকু কিন্তু বৃষ্টির মধ্যেই আমাদের সব দিয়ে যাচ্ছিল। তোমাদেরকে বলি যে ওই দোকান থেকে আমরা কি কি অর্ডার দিয়েছিলাম। অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার আর চিজি চিকেন স্টিক। তো আমরা সবাই কিন্তু এই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফ্রাইসগুলোর বেশ মজা নিচ্ছিলাম। আর খেতেও কিন্তু প্রত্যেকটা আইটেমই দারুণ ছিল। আমার এখন ভয়েস দেওয়ার সময়ও জিভে জল চলে আসছে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো মেলাতে গেলে। তারপর বৃষ্টিটা একটু কমেছিল, তো আমরা কয়েকটা দোকানে ঘুরে দেখছিলাম, কয়েকটা জিনিস নেবার ছিল। শেষে যখন বেরোচ্ছিলাম একটা শাড়ির দোকান ছিল, সেখানে কিন্তু সমস্ত শাড়ি 650 করে পাওয়া যাচ্ছিল। তো সেই জায়গায় আমাদের একটা শাড়ি পছন্দ হয়, তো সেটা দেখার জন্যই আমরা দোকানে এসেছিলাম। তো সেখান থেকে আমরা একটা শাড়ি পারচেসও করি। তার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ঝুমঝুমিয়ে একদম বৃষ্টি নেমে যায়। তারপরে যে বৃষ্টি, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝে যাবে। আমরা বাড়িতে লিটারেলি পুরো ভিজে এসেছি। তো তোমরাও যদি বৈশাখী মেলা যাওয়ার প্ল্যান করছো, তাহলে অবশ্যই কিন্তু ওয়েদার রিপোর্ট দেখে তারপরেই যাবে, নাহলে আমাদের মতন এরকম ভিজতে হবে। বৃষ্টি চলে এলেও এই মুহূর্তগুলোই কিন্তু একদম স্মৃতি হয়ে আমাদের কাছে থাকে। আজ বৃষ্টিতে ভিজে শুধু একটা কথাই মনে হয়, সব দিন কিন্তু একরকমই সুন্দর হয় না, কিন্তু প্রতিটা দিনেরই আলাদা আলাদা একটা গল্প থাকে। আর সেই গল্পটাই হয়তো একদিন সবার কাছে প্রিয় স্মৃতি হয়ে যায়। তোমার জীবনেও কি এমন কোনো জায়গা আছে বা কোনো দিন আছে যেখানে গেলেই কোনো বিশেষ স্মৃতি হয়ে ফিরে আসে? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি তোমাদের সবার গল্প পড়তে চাই। আজকে এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো, বাই।